লাঞ্চ করার পর আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখছি পূজা চলে এসছে কেক নিয়ে। আমার দরজায় নক করছিল। তারপর আরেক পূজা চলে এলো কেক নিয়ে। আমি তো খুব খুশি হয়ে গেছি যে ঘুম থেকে উঠেই আবার এতগুলো কেক কাটা হয়ে গেল। আর এই যে আরেক পূজাকে দেখো আমার জন্য একটা তত্ত্ব সাজিয়ে নিয়ে এসছে, কত সুন্দর। আর এই হচ্ছে দুই পূজা, এত কনফিউজিং না, একজন হচ্ছে পূজা সাউ আর একজন হচ্ছে পূজা ঘোষ। এই হচ্ছে পূজা সাউ আর এই হচ্ছে পূজা ঘোষ। আর বিনা প্ল্যানিং এ দেখো দুজনেই একই টাইমে আমার বাড়িতে এসেছিল। তারপর ওদের সাথে একটু গল্প করে আমি চলে গেলাম চায়না গ্রিনে। ওখানে শতাব্দীরা আমাকে ডেকেছিল, যেটা হচ্ছে আমাদের ফ্যাব 5 গ্রুপ, আমাদের কলেজের গ্রুপ। শতাব্দী, ইন্দ্রনীল, রিয়া, শিপ্রা আর আমি। আর আমাদের রিয়া আর দীপাঞ্জন হচ্ছে প্লাস অ্যাড অন হয়ে গিয়েছিল ওখানে। তারপরে আমরা ওখানে আবার একটা আমি কেক কাটলাম, কাটার পর আমরা একটু খাওয়া দাওয়া করলাম, চাউমিন, নুডলস, চিকেনের কিছু আইটেম। আর তোমরা দেখেইছো লাঞ্চে আমি কতটা পরিমাণে ভরপেটটা খেয়েছি। তারপরে আমার পেটে আর জায়গা ছিল না, তাও যেহেতু আমি চাইনিজ খেতে অনেকটাই ভালোবাসি, রাইস অতটা খাই না, বাট আমার নুডলসটা খুব ভালো লাগে, তাই ওখানেও আমি অনেকটাই খেয়ে ফেলেছিলাম। আমার পুরো পেট কেন গলা পর্যন্ত একদম খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ছবি টবি তুললাম। তারপর আমি আর দীপাঞ্জন চলে গেলাম বাড়ি, ওকে বললাম আমাকে একটু বাড়িতে ছেড়ে দে। বাড়ি গিয়ে দেখি লাবণী আর তন্ময় আবার একটা কেক নিয়ে চলে এসেছে। এটা কত নম্বর কেক আমার মনে নেই, তোমরা গুনে জানিও। কেক কাটার পর আমরা একটু খাওয়া দাওয়া করতে বসলাম। লাবণী কিন্তু না একদম খেতে পারে না, ও হাফ প্লেট বিরিয়ানিও খেতে পারে না, তাই ওর জন্য খাবার রান্না একদম লস হয়। যাই হোক, তারপরে আমরা অনেক কষ্ট করে খেলাম। দীপাঞ্জন আর আমার তো পেটে এক ফোঁটাও জায়গা ছিল না, তাও আমরা অনেক কষ্ট করে করে খেয়েছি। আর রাতে আমি আরও একটা কেক কেটেছি, যেটা এনেছিল আমার বাবা। বাবা বলেছিল আমি তোকে টাকা দিয়ে দেবো, আমি তো কেকের এত কিছু বুঝি না, তাই তুই তোর পছন্দ মতো একটা কেক নিয়ে আসিস। তো এই কেকটা কেটে আমি আমার বার্থডে শেষ করলাম, কারণ বাকি কেকগুলো কাটার সময় বাবা প্রেজেন্ট ছিল না, তাই এই কেকটা আমি রেখে দিয়েছিলাম বাবা আসা অবধি। তারপর পেটে জায়গা না থাকা সত্ত্বেও পূজা নিজে হাতে বানিয়ে ফ্রাইড রাইস, চিলি চিকেন পাঠিয়েছিল, তাই সেটা একটু খেলাম। অফিসেও একটা কেক কেটেছিলাম, অফিসের টিম মেম্বাররাও খুব সুন্দর একটা গিফট দিয়েছে, বাট সেটাই ভিডিওতে নেই। আর এই হচ্ছে আমার পাওয়া সব গিফটসগুলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।